আমার মনে হয় আগামী 20 বছরে খুবই খারাপ সময় আসতে যাচ্ছে। এখন তো সম্ভবত 21 লাখ বেকার বের হয় বছরে, তখন আমরা দেখব যে 50 লাখের মতো মানুষ থাকবে বছরে। হোয়াট ইউ থিঙ্ক ভাইয়া, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা নিয়ে আপনার কী মতামত? ডু ইউ থিঙ্ক যে আমার এই মুহূর্তে পড়ালেখা সব কিছু ছেড়ে দেওয়া উচিত, আমি যে ক্যারিয়ার আছি, লাইফে আছি, ওইটা মানে অ্যাচিভ করার জন্য আরও বেশি সময় দিতে পারতাম? বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিখার জন্য ভালো না। সো আমি যদি ভাবি যে আমি এখানে ভর্তি হব, ধরো আমি অমুক ডিগ্রিতে ভর্তি হয়েছি, এই কারণে আমি অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হব, অমুক বিবিএতে ভর্তি হয়েছি, অনেক ভালো বিজনেস শিখবো, ওগুলো হবে না। শিখা, এডুকেশনাল পড়াশোনা শিখার জন্য ভালো না, বাট সাইড বেনিফিট অনেক। চ্যাটজিপিটির কাছে গেছিলাম গতকাল রাত্রে, চ্যাটজিপিটির কাছে যাই জিজ্ঞেস করতেছি যে চ্যাটজিপিটি, তুমি যদি একটা চান্স পাইতা যে ফারহান ভাইয়ের সাথে একটা পডকাস্ট করবা, তাহলে এমন কোন কোয়েশ্চেনটা তুমি করতা? আমাকে বলো। তো সে বললো যে আজকে যে সমস্যাটা আমি দেখি বাংলাদেশে সবচেয়ে বড়, সেটা হলো সবাই ইমিডিয়েটলি ব্র্যান্ডিংয়ের উপরে ফোকাস না করে ফেসবুক অ্যাড টাইপ জিনিসপত্র দিয়ে কাস্টমার অ্যাকুইজিশনের দিকে চলে যায়। এমন কি সিক্রেট যেটার কারণে আজকে আপনি খালিদ ফারহান হয়েছেন? লাইফে মোটিভেশন নাকি হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, কোনটা আপনার ড্রাইভার ছিল যেটার কারণে আজকে আপনি অনেক বেশি সাকসেসফুল হয়েছেন মনে হচ্ছে? তোমার কি মনে হয় ভাইয়া, কত টাকা হলে ইজ এনাফ ফর ইউ? এই গেমের আসলে কোনো শেষ নাই।